সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আমাদের যে সকল প্রেডিকশনাল ভিডিও এবং আলোচনামূলক ভিডিওগুলো দেখে থাকেন সেটা মূলত আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি থেকে দেখতে পারবেন। আর 2026 বিশ্বকাপের সকল ধরনের প্রেডিকশনাল ভিডিওগুলো আপনারা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে চোখ রাখতে পারেন। যাই হোক, চলে আসি আজকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। আজকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে স্পেন বনাম কেপ ভার্দে। রাত 10টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়। স্পেনের সম্ভাব্য লাইন আপ যদি আমি বলি, গোলকিপার পজিশনে উনাই সিমন এবং ডেভিড রায়া দুজন থেকে একজনকে দেখা যেতে পারে। আর বাকি পজিশনে রাইট ব্যাক পজিশনে হয়তো লরেন্টে এবং লেফট ব্যাক পজিশনে কুকুরেলাকে দেখা যেতে পারে। গতকালকে রিয়াল মাদ্রিদ কুকুরেলাকে প্রায় 50 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যাড অনসে সাইন করেছে, অর্থাৎ 60 মিলিয়ন প্যাকেজে রিয়াল মাদ্রিদে কুকুরেলা হেয়ার উই গো। এবং সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে সৌদি প্রো লিগে খেলা লাপোর্তে এবং কুবার্সিকে। যাই হোক, মিডফিল্ড নিয়ে স্পেন বরাবরের মতোই খুবই শক্তিশালী। রোদ্রি, পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইস। শেষ সময় ইউরো জেতা যে দলটি ছিল স্পেনের, সেখানেও এই মিডফিল্ড ট্রিওটি দেখা গিয়েছে, যেখানে পেদ্রি, রোদ্রি এবং ফ্যাবিয়ান রুইস ছিল। এবং সেই ইউরোর সেরা প্লেয়ার হিসেবে খ্যাত রোদ্রি এই টুর্নামেন্টেও স্পেনের মূল ভরসার কেন্দ্রবিন্দুতে। উইং ফরওয়ার্ড পজিশনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। বরাবরের মতো বর্তমান বিশ্বে যদি ইয়াংস্টারদের কথা বলা হয়, লামিন ইয়ামাল দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ দিস জেনারেশন। এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনটা স্পেনের হয়তো কিছুটা দুর্বলতার জায়গা, সেখানে অরিয়াজাবাল অথবা ফেরান তরেসকে দেখা যেতে পারে। অন্যান্য পজিশনের তুলনায় সেন্টার ফরওয়ার্ড পজিশনটা স্পেনকে কিছুটা ভোগাতে পারে, তবে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস যদি তাদের নিজেদের সেরাটা খেলতে পারে, আমরা হয়তো স্পেনকে গতকালকে ম্যাচে জার্মানির 7-1 গোলের একটি পূর্ণলিপি দেখতে পারবো। যেহেতু কেপ ভার্দে খুব একটা স্ট্রং প্রতিপক্ষ না, তবে অবশ্যই বিশ্বকাপ যেহেতু খেলছে, অবশ্যই তারা বিশ্বকাপ খেলার মর্যাদা অর্জন করেছে এবং এই টুর্নামেন্টে যোগ্যতার দাবিদার অবশ্যই। যাই হোক, কেপ ভার্দের জনসংখ্যা এবং প্লেয়ার এই সম্পর্কে কোনো কিছু আমি বলতে পারবো না। স্বাভাবিক অর্থে আমি এই বিশ্বকাপে প্রথম এই দলটির ব্যাপারে জানতে পেরেছি, এবং যতটুকু আমি প্লে অফ থেকে দেখেছি বা প্লে অফের ডিটেলস শুনেছি, কেপ ভার্দে খুবই ভালো টিম, খুবই কম জনসংখ্যার একটি দেশ, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, যেটা আমরা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আমাদের 100 ভাগের 1 ভাগ জনসংখ্যার একটি দেশ এবার বিশ্বকাপ খেলছে এবং প্রথম ম্যাচটি খেলছে স্পেনের বিপক্ষে। যাই হোক, আজকের ম্যাচে যদি আমি প্রেডিকশনের কথা বলি, এটা কিছুটা আনরিয়ালিস্টিক হতে পারে, কারণ অনেকে বলবে স্পেন অবশ্যই জিতবে, এখানে প্রেডিকশনের কোনো দরকার নেই। তবে আমি যদি গোলের কথা বলি, আমি স্পেনকে 5 গোলের ব্যবধানে জয়ী দেখতে পারছি। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।